গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে 7টা, কিছুক্ষণ আগে চা খেলাম। হ্যাঁ, লাস্ট সকালবেলা কিন্তু গেছিলাম আমি আইব্রোটা ব্ল্যাক করতে। অনেক দিন করা হয় না, তো সচরাচর আমি করি না, যেহেতু আমার চোখে চশমা রয়েছে সেজন্য এটাকে অ্যাভয়েডই করি, কিন্তু সামনে অনেক প্রোগ্রাম আছে বলেই করলাম। তো আজকে সকালবেলা গিয়ে করে এসেছিলাম, তখন আর ভিডিও শ্যুট করা হয়নি। আর এখন বসে বসে আমি ওয়েট করছি কখন অফিস থেকে ফিরবে, তারপর দুজন মিলে একটু বেরাবো। আর যা বৃষ্টি পড়ছে এই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমি কোনো কথা বলে তোমরা শুনতে পেতে না। অবশেষে অফিস থেকে চলে এসে দুজন মিলে রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি, যাচ্ছি এক জায়গায়। কোথায় যাচ্ছি সেটা তোমরা ব্লগটা ফলো করে বুঝতেই পারবে। আর এখন 10টা মতো বাজে, দুজন মিলে বেরিয়ে পড়েছি। 10টা 21 বাজে এখন আসলাম বন্ধুর বাড়িতে। আগের দিন তোমরা দেখেছিলে যে বন্ধু জন্মদিন ছিল, তো সেই খাওয়া দাওয়াটা ডিউ ছিল। তো আজকে শনিবার যেহেতু সেই খাওয়া দাওয়াটা আজকে হচ্ছে নেমন্তন্ন, তো সের জন্যই আসলাম। আর এখনও মনে হয় কেউ আসেনি, আমরাও তাড়াতাড়ি চলে এসেছি, বুঝতে পারছি না। তো ওখানে ফোনে কথা বলছে, তো ওয়েট করছে। তো চলো ভেতরে যাই। আর অনেকদিন পর সুইয়ারটা পরলাম, দেখতে পাচ্ছ গায়ে হয়েছে, বেশ ভালো লাগছে। পুরোনো জামা গায়ে হলে বেশ ভালোই লাগে, সেরকমই। তো চলো ভেতরে যাই, তারপর দেখা। ঠিক সেম শতাব্দী, যেই শুনেছে গন্ধ পাওয়া যাচ্ছে একটা দেখাই ভালো গন্ধ পাওয়া যাচ্ছে, চিজ গন্ধ। দেখতেই পেলে সবাই মিলে চিপস খাচ্ছিলো। হ্যাঁ, আমি কিন্তু আজকে খাইনি, একটাও চিপস খাইনি। আর এখন আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে। আজকে ডিনারে ছিল হচ্ছে জিরা রাইস, চিকেন কষা, চিকেন কাটলেট, চাটনি, পাঁপড়, এসবই ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন সবাই মিলে গল্প করছি। সবাই আমরা হাঁপিয়ে গেছি, দেখতে পাচ্ছি শুয়ে পড়েছে। তো সবাই মিলে গল্প করে তারপরে অনেক রাত থেকেই ওখান থেকে বেরিয়েছিলাম। প্রায় এখন বুঝতে পারছো 1:30 বাজে, রাস্তা পুরো ফাঁকা পেছনে আমার দেখো। তো আমরা এখন বেরিয়েছি। তো বললাম চলো, আসলে সবাই এক জায়গায় হলে যেটা হয়, গল্প করতে তো মানে করতেই থাকি, মনে থাকে না। আর যেহেতু কালকে রবিবার, সেজন্য সেরকম একটা চাপও নেই। আমাদের বাড়ি আস্তে আস্তে 2টো প্রায় বেজে গেছিলো। তো চলো ব্লগটা এন্ড করবো না, কাল সকালবেলা আবার দেখা হচ্ছে। কাল তো ব্লগটা এন্ড করে নিই, তো ব্লগটা সকাল থেকে কন্টিনিউ করছি। এখন বাজে হলো 11:15। ঘুম থেকে উঠেছে আজকে বেলা করে, 10:30টার সময় ঘুম থেকে উঠেছি, যেহেতু কাল রাতে শুতে শুতে 3টে বেজে গেছিলো। তো তার জন্য বাড়িতে আসলাম না 2টোর পরে এরকম, আর শুতে শুতে 3টে হয়ে গেছিলো। সেই কারণের জন্য সকালবেলা ঘুম ভাঙছিল না, যেন 9:10টার সময় ঘুম থেকে উঠলাম। আর চাওয়া বেশিক্ষণ হয়নি, খেয়েছি, বুঝতেই পারছো উঠে। তো এখন একটুখানি টিফিন বানাবো, তো দেখি টিফিনে কী করি, কী রয়েছে ঘরে সেটাই খাবো এখন টিফিনটা। তো চলো, কাল তো বেশ ভালোই মজা করেছি, বন্ধুদের সাথে সময় কাটলে ভালোই লাগে। আর আজকে ছুটির দিন, বুঝতেই পারছো, রবিবার বাজার। আর সকাল থেকে হচ্ছে বৃষ্টি, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি হচ্ছে সকাল থেকে। কোথাও বেড়ানোর দোকানে বৃষ্টির চাপা তোলে, দেখা যায় কী করি সারাদিন, সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন যাই রান্নাঘরে, টিফিনটা করে নিই আগে, খিদেও। সকালে ব্রেকফাস্টে কী খাবো এটা একটা বড়ো চিন্তা থাকে। তারপর দেখলাম মা এটা বার করে দিল, এটা বললো খেতে। প্রথমে তো আমি ভাবলাম এটা কোনো স্যুপ, তারপর ভালো করে পড়ে দিলাম না এটা ওটস। তো ওটস তো কোনোদিন আমি খাইনি, মা কবে এনে রেখে দিচ্ছিলাম জানি না। তো মা এখন দিল আমাকে, 2 মিনিটে জলের দিকে কিন্তু হয়ে যায়। এটা টেস্ট কীরকম কিচ্ছু জানি না, আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো। তো এদিকে ওটস তৈরি হয়ে গেছে, ঢেলে নিলাম এখন বাটিতে। তো এখন খেয়ে দেখার পালা কীরকম খেতে লাগে। তো তোমাদেরকে খেয়ে নিই, অবশ্যই রিভিউ দেবো কীরকম লেগেছে আমার। ব্রেকফাস্ট করে নিয়ে তারপর স্নান করলাম, স্নান করে আসলাম কিছুক্ষণ আগে। আর যেহেতু আজকে সব কিছু বেলা করেই চলছে, বুঝতেই পারছো। আর 1:30 বাজে, এখন একটু পরে লাঞ্চ করতে হবে। আর ব্রেকফাস্টে যেহেতু ওটস খেয়েছি, ফার্স্ট টাইম খেলাম ওটস, খুব একটা ভালো লাগেনি। যারা রোজ খায় না ওটস তাদের জন্য ঠিক আছে। তো আমি যেহেতু ওটস খাই না, আমার খুব একটা যে ভালো লেগেছে এমনটা না, গরম গরম ছিল, একটু খিদে পেয়েছিলো বলে চলে গেছে। আর যাই হোক, এরকম প্যাকেটে ওটস পাওয়া যায় আমি জানতামও না, ইনস্ট্যান্ট যে হয়ে যায় স্যুপের মতো, সেটাও জানতাম না, আজকে দেখলাম। তো খেলাম, যে মোটামুটি লেগেছে। আর বাইরে তো সেই ননস্টপ সকাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে, এখন থামার তো কোনো নামই নেই। আর আজকে লাঞ্চ আমাদের হচ্ছে খিচুড়ি। বৃষ্টি পড়ছে, কি রান্না করব, তো বাজার যেতে পারিনি, ও এত বৃষ্টি পড়ছে বলে। তার মধ্যে সকালবেলা একটা কাজ ছিল, সেখানে গেছিলো, এর জন্য খিচুড়ি রান্না করা হচ্ছে। খিচুড়ি রান্না করা হয়েছে, আর হচ্ছে পাঁপড় শাখা, আর হচ্ছে ডিম ভাজা। এটাই হচ্ছে কিন্তু আজকে মেনু, একদম রবিবারের দুপুর জমজমাট মেনু একদম, যেটাকে বলতে পারে। বৃষ্টির সাথে খিচুড়ি হচ্ছে ঘরে। তো চলো তোমাকে একবার দেখাই, খিচুড়িটা কমপ্লিট হয়েই গেছে। জাস্ট আমি খালি এখন ডিমের অমলেটটা ভাজবো, তাহলে কিন্তু হয়ে যাবে আজকে জমজমাট লাঞ্চ।
8:58 বাজে এখন। আর সারাদিন সেই সকাল দুপুরবেলা পর থেকে কোনো ভিডিও শ্যুট করিনি। আর কি ভিডিও শ্যুট করবো, বিকালবেলা চা খেলাম, টিফিন খেলাম ঘরেই, ব্যাস। আর তো কিছু না, বাইরে বেড়াতে পারছি না, এত বৃষ্টি পরিমাণে হচ্ছে। ভেবেছিলাম কালকে তো রাখি কিনতে যাবো, রাখি এখনো পর্যন্ত আমার কিচ্ছু কেনা হয়নি, সেগুলো কিনতে যাবো, সময় পাইনি, এগুলো কেনাও হয়নি। আর তো ভেবেছিলাম কিনতে যাবো আজকে বেরিয়ে, কিন্তু কী করে যাবো, সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, 10 মিনিট আগে বৃষ্টিটা থামলো। আর এখন যে বেরাবো, কী ভরসায় বেরাবো, যে দোকান বন্ধ হয়ে যায়, বৃষ্টি পড়ছে এমনিতেই। তো ভাবলাম ঠিক আছে, তো কাল সকালবেলায় বেরিয়ে রাখিটা আমাকে কিনে নিতে হবে। আর এখন রান্নাঘরে আসলাম, আগে রান্নাটা করতে বাকি আছে। পটলের তরকারি করবো, তার সাথে রুটি খাবো, একদম সিম্পল খাওয়া দাওয়া। কালকে একটুখানি আমার ডায়েটের বাইরে চলে যেতে হয়েছে, বুঝতেই পারছো, কোনো জায়গায় অনুষ্ঠানে গেলে সেখানে তো সব খাওয়া যায় না। তো সেখানে ভালো মন্দ কালকে খাওয়া দাওয়া হয়েছে, কালকেও মনে হয় ভালো মন্দ হবে, হয়তো বুঝতে পারছি না কী হবে না হবে। এই তো কালকে রাখি। তো চলো আমি রান্নাটা করে নিই। এইরকম বোরিং ব্লগ আছে, কিছু করার নেই, আমাদের বোরিং ব্লগ দেখতে হবে। কোথাও বেড়াতে পারছে না বৃষ্টির জন্য, কী আর করতে করি বল, আমার নিজের ভালো লাগছে না। তরকারি তো করা আমার হয়েই গেছে, তারপর মা এখানে রুটি করছে, আর রুটিটা একটু দেরি করেই করছে, 11:15 এরকম বাজতে যায়, যেহেতু গরম গরম রুটি করবে, তারপর কিন্তু হয়ে গেলে খেয়ে নেবো। মা বললো রুটি প্রায় হয়ে এসছে, আর 2টো রুটি বাকি আছে। আর দেখো রুটিগুলো কিন্তু বেশ ফুলছে, আমার এখন ফোলাফল রুটি দেখতে বেশ ভালোও লাগে আর খেতেও ভালো লাগে। তো প্রায় হয়ে গেলেই খেয়ে নেবো। তো চলো ডিনারটা করে নিই, তারপর আসছি ব্লগটা এন্ড করতে। ডিনার করা হয়ে গেছে, আর এখন আসলাম হচ্ছে ব্লগটা এন্ড করতে। কি করব, আজকে ব্লগটা অনেকটাই ছোটো হয়ে গেছে, আমি নিজেও বুঝতে পারছি। কোথাও বেড়ানো না থাকলে কী দেখবো তোমাদের আমি বলো। আর বৃষ্টির তো সব আমার ম্যাচেকার করে দিল, কিচ্ছু বলার নেই। আর বললামই তোমাদের, এর জন্য ব্লগটা আজকে ছোটোই হয়েছে, একটু অ্যাডজাস্ট করে নিই। আশা করি কালকে একটা ভালো ব্লগ তোমাদেরকে দিতে পারবো, তোমাদেরও ভালো লাগবে দেখতে। আর হ্যাঁ, অ্যাডভান্স জানি নাকি তোমাদেরকে হ্যাপি রাক্ষাবন্ধন, যেহেতু এই ব্লগটা কালকে পোস্ট হবে তোমরা দেখে নিতে পারবে, এর জন্য এখনই বলে দিলাম। আর কালকে তো ব্লগে বলবোই, আর কালকে দিনটা তোমরা খুব ভালো কাটিও। আর কীরকম কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আমিও কালকে রাখি পড়াবো, রাখি পড়তে যাবো এক জায়গায়, সেটা তোমার হয়তো শেয়ার করবো, সব কিছুই দেখতে পাবে ব্লগের মাধ্যমে। তো চলো আজকে একটুখানি, যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখো নেক্সট ব্লগে, তখন সবাই খুব ভালো থাকবে। টাটা, গুড নাইট।